বাইক চোর আসছে 3 বার শুধুমাত্র 1 মাসের ভিতরে। সিকিউরিটির অবস্থা কি খারাপ হইলে 1 মাসে 3 বার চোর আসে। এবার চোরের কাহিনী বলি। চোর কি করতে নিছে, ওরে গাড়ি এমন ভাবে হচ্ছে বামে টার্ন নিছে, থাক প্যারা নাই। আমি একটা সেফ স্পেসে ছিলাম। আজকের ভিডিওতে দেখতে দেখতে 9001 কিলোমিটার হয়ে গেল। তার মানে মানিক মে এভিনিউতে যখন ঢুকছি তখন 9000 কিলোমিটার হয়েছে। সে হচ্ছে যা শুয়ে শুয়ে এরকম করতেছিল, বাবা গো মা গো আমার সব ভেঙে গেল, আল্লাহ আল্লাহ কি হবে আমার। ওরে ধুর রিক্সা, কি হবে আমার বলতে বলতে আমারই অবস্থা কুপকাত হয়ে যেতে নিছিল। এই হোয়াট ইজ গোয়িং অন। একটা সানি মর্নিং আজকে, এবং আমি বের হয়ে যাচ্ছি আমাদের নতুন গ্যারেজ থেকে। আগের গ্যারেজে হচ্ছে আর মোটরসাইকেল রাখতাছি না। রাস্তায় গিয়ে আপনাদেরকে কারণটা আমি এক্সপ্লেন করি। অলরাইট, বের হয়ে গেছি মেইন রোডে। লেটস গো, লেটস টেক এ কুইক বিউটিফুল রাইড। জোস জোস। আগের দিন আমি ভ্লগ করছিলাম কিন্তু আমার কোনো অডিওই রেকর্ড হয় নাই, অর্থাৎ আমার মাইক্রোফোন কোনো অডিওই পায় নাই। গোপ্রো এর মাইক্রোফোন পাইছে, কিন্তু গোপ্রো এর মাইক্রোফোন তো অ্যাকচুয়ালি অত ভালো না। এবং যেহেতু আমার ক্যামেরা হচ্ছে হেলমেটের বাইরে আর আমি ভাইজর লাগায় রাখি, তাই গোপ্রো আমার অডিও তেমন একটা পায় না। তাও অনেক অডিও এডিট মেডিট করে ট্রাই করছিলাম অডিও পাওয়ার জন্য, কিন্তু লাভ হয় নাই, প্রচুর নয়েজি। তো ওই অবস্থাতেই হচ্ছে আমার আর কিছু করার নাই, ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগছে। তখন আমি বেড়িবাঁধের দিকে গেছিলাম আর কি। তো আজকে হচ্ছে আবার আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার কোনো অডিও রেকর্ড হয় নাই। ওইটা হলো আমাদের বিল্ডিংয়ে বাইক চোর আসছে 3 বার শুধুমাত্র 1 মাসের ভিতরে। সিকিউরিটির অবস্থা কি খারাপ হইলে 1 মাসে 3 বার চোর আসে। আমি এখন হচ্ছে গ্যারেজ চেঞ্জ করে আমাদের পাশের বিল্ডিংয়ের গ্যারেজে টাকা দিয়ে মোটরসাইকেল রাখতেছি। আমাদের বিল্ডিংয়ে কোনো টাকা দেওয়া লাগতো না, কিন্তু আমি আর আমাদের বিল্ডিংকে সেফ মনে করতেছি না। তো এটা একটা প্রধান কারণ ছিল, ওটা হচ্ছে চোর 3 বার আসছে, এবং চোরের কাহিনী আমি আপনাদেরকে বলতেছি একটু পরে। সেকেন্ড রিজন আমার গ্যারেজ পাল্টানোর জন্য, ওইটা হচ্ছে এমনিই তো হচ্ছে একটা চিপার ভিতর দিয়ে মোটরসাইকেল বের করা লাগে, এবং আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন যে ওই চিপাটার ভিতর দিয়ে অনেক কষ্টে মোটরসাইকেল বের করতেছি, এবং অনেক ভিডিওতে দেখবেন যে মোটরসাইকেল আটকায় গেছে, তবে অনেক কষ্টে হচ্ছে গুতা টুতা দিয়ে ঠেলা ঠেলি করে তারপরে বের করতেছি। ওইসব ঠেলা ঠেলি করতে গিয়ে পায়ে অনেক চাপ খাইছি আমি, এবং অনেকবার মোটরসাইকেলের এই যে বোল্টু আছে সাইডের, এগুলো ভেঙে গেছে ওই চিপা দিয়ে বের করতে গিয়ে। তো এখন তারা হচ্ছে গেট চেঞ্জ করছে, গেট চেঞ্জ করে নতুন গেট লাগাইছে, যেটা হচ্ছে আরো চিপা। এবং আমাদের গ্যারেজে একটা জিক্সার ছিল, আপনাদেরকে ওই যে বলছিলাম যে জিক্সারটাতে হচ্ছে বডি অ্যালার্ম লাগানো, অর্থাৎ বডিতে টাচ করলে অ্যালার্ম বেজে উঠবে, যে অ্যালার্ম হচ্ছে ব্যাটারির সাথে কানেকশন করা। ওই জিক্সারটা যখন কালকে রাতে ঢুকাইতে নিছে, তখন ওই লোকের হাতটা ছিলে গেছে একদম। তো এরকম বাজে অবস্থাতে হচ্ছে মোটরসাইকেল ভিতরে ঢুকানো লাগে। সো এইটা হচ্ছে আরেকটা রিজন আমার অন্য গ্যারেজে মোটরসাইকেল রাখার টাকা দিয়ে। এবার হচ্ছে থার্ড রিজনে আসি। ওইটা হলো আমাদের গ্যারেজে ওই চিপা দিয়ে তো ঢুকানো লাগতো, বের করা লাগতো, এবং বাড়িওয়ালাই হচ্ছে কোনো টাকা নিত না। এই কারণে আমাদের গ্যারেজে রাতে বলা যায় 12টা 15টা এরকম মোটরসাইকেল থাকতো, এবং সিকিউরিটির অবস্থা খুবই খারাপ। যে দারোয়ান ছেলেটা আছে, ও সারাদিনই হচ্ছে অন্যান্য বিল্ডিং এ গিয়ে বসে থাকে, এবং হচ্ছে বিল্ডিং এ, আমাদের বিল্ডিং এ যখন থাকে তখন হচ্ছে একদম দরজা মরজা লাগায়া শুয়ে শুয়ে হচ্ছে ফ্রি ফায়ার খেলে, এবং সারাদিন হচ্ছে কানে ইয়ারফোন লাগায় অন্য মানুষদের সাথে হচ্ছে কথা বলে। সো যাই হোক, ব্যস্ততার কারণে কথা হইতেই পারে, কিন্তু আসলে ওগুলো হচ্ছে গেমের ভিতরের কথা। তো এখন ওর চাকরিটা হচ্ছে এমন যে চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? তো যদি এমন হইতো যে একটা ক্যামেরা লাগানো আছে, যে ক্যামেরা হচ্ছে ওর রুমের ভিতরে মনিটরিং করা যায়, তাহলে প্যারা ছিল না যে আচ্ছা তুমি ফ্রি ফায়ার খেলো, যাই খেলো, কোনো সমস্যা নেই, কারণ তুমি ওই ক্যামেরা তো হচ্ছে দেখতে পাইতেছো গ্যারেজে কি হইতাছে না হইতাছে। কিন্তু আসলে আমাদের গ্যারেজে কোনো ক্যামেরা নেই, তো এই কারণে ও গ্যারেজে থাকা অবস্থাতে চোর আইসা চুরি করতে চায়, এমন অবস্থা। তো সিকিউরিটির একদম যাচ্ছে তাই অবস্থা। তার উপরে বাড়িওয়ালি এবার ঠিক করছে যে গেট ঠিক করবে, সবকিছু ঠিক করবে, ঠিক করে হচ্ছে টাকা নিয়ে তারপরে হচ্ছে মোটরসাইকেল রাখতে হবে। সো এই কাজই যদি তারা করে, তাহলে আমি কেন এই বিল্ডিং এ মোটরসাইকেল রাখবো? এই বিল্ডিং এ হচ্ছে অনেক কষ্ট করে কেচি গেট খোলা লাগে, কেচি গেট খুলতেই চায় না। তার উপরে হচ্ছে যেই চিপা দরজা আছে, ওই চিপা দরজা দিয়ে বের করতে নিলে হাতটা তো একদম ছিলে যায়। তাহলে টাকা দিয়ে কেন আমি এই গ্যারেজে মোটরসাইকেল রাখবো? সো এই কারণেই আমি পাশের গ্যারেজে চলে গেছি, যেখানে হচ্ছে ভালো গার্ড আছে,
একজন না দুইজন গার্ড আছে, তার উপর আবার হচ্ছে অলওয়েজ সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হয়। তো সবকিছু একদম পারফেক্ট সিচুয়েশনে আছে। তো ওইখানে হচ্ছে আমি রাখবো এখন থেকে মোটরসাইকেল। তো এই তিনটা ছিল হচ্ছে আমার মেইন রিজন ওই জায়গাতে মোটরসাইকেল শিফট করে নেওয়ার। এবার চোরের কাহিনী বলি। চোর কি করতে নিছে, ওরে গাড়ি এমন ভাবে হচ্ছে বামে টার্ন নিছে, থাক প্যারা নাই, আমি একটা সেফ স্পেসে ছিলাম। যাই হোক, চোরের কাহিনী বলি এবার। প্রথম যে চোর আসছিল ওইটা তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম, ওই যে ফ্লোরে শোয়ায় রাখছিল এবং হচ্ছে মাইট দিতেছিল। তো ওই চোর তো একটা গেল, এবং আমার মোটরসাইকেলের অ্যালার্ম বেজে উঠছিল, ওই কারণেই হচ্ছে দৌড়ায় টোড়ায় আসছিল মানুষ, তারপরে চোরটা ধরতে পারছে। তো আমার তো ডিস্ক লকের উপরে হচ্ছে অ্যালার্ম, এজন্য চোররা অনেক সময় বুঝতে পারে না যে ডিস্ক লকের ভিতরে অ্যালার্ম আছে। তো ওই সময় হচ্ছে তারা ডিস্ক লক ধরে গুতাগুতি করতে নিলেই তখন বেজে ওঠে, অথবা আমার মোটরসাইকেলের ঘাস সোজা করতে নিলে যে ঝাঁকিটা লাগে ওই ঝাঁকিতে হচ্ছে বেজে ওঠে। কিন্তু মোটরসাইকেলের উপরে যদি কেউ বসে তাহলে বাঁচবে না। যাই হোক, এই ছিল প্রথম ঘটনা চোরের। এরপরে দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের বিল্ডিং এর অপোজিটে যে বিল্ডিংটা আছে ওইখানে চোর আসছিল। ওই দেখেন মোটরসাইকেল কমতে কমতে নিজে নিজে বন্ধ হয়ে গেছে। শীতের ভিতরে স্টার্ট দিছি, তার উপরে ওয়ার্ম আপ করি নাই, এই জন্য এই অবস্থা। ওয়াও, আজকের ভিডিওতে দেখতে দেখতে 9001 কিলোমিটার হয়ে গেল। তার মানে মানিক মে এভিনিউতে যখন ঢুকছি তখন 9000 কিলোমিটার হয়েছে। জাস্ট 9000 হয়ে গেল দেখতে দেখতে। সো দ্বিতীয় চোর আমাদের বিল্ডিং এর যে সামনের বিল্ডিংটা আছে ওইখানে হচ্ছে আসছে চুরি করতে, এবং আমাদের বিল্ডিং এর মোটরসাইকেল গুলো চেক করতেছে। এখন একটা মোটরসাইকেল পাইছে যেটার হচ্ছে জাস্ট একটা ডিসলক আছে এবং ঘাড় লক দেওয়া আছে। অন্য অনেকগুলোতেই হচ্ছে দুইটা ডিসলক দেওয়া থাকে, মাঝে মধ্যে অ্যালার্ম দেওয়া থাকে। এবং আমাদের গ্যারাজে হচ্ছে সব ধরনের মোটরসাইকেলে ছিল, ফেইজার, R15, GSX-R, অনেক টাইপেরই ছিল। তো একটা মোটরসাইকেল সে পাইছে যেটা হচ্ছে জাস্ট একটা ডিসলক দেওয়া এবং হচ্ছে ঘাড় লক দেওয়া, এবং হয়তো ডিসলকটার কোয়ালিটি খুবই খারাপ ছিল, সে লাথি দিয়ে ঘাড় লক ভেঙে ফেলাইছে। এবার ডিসলক ভাঙার পালা, কিন্তু দারোয়ান কেমনে জানি বুঝছে, অথবা দারোয়ান হঠাৎ করে আসতে নিছে। তো যেই লোকটার মোটরসাইকেল ওই লোকটার কপাল খুবই ভালো, লোকটা বাইচা গেছে একদম। পরে হচ্ছে ওই চোরটা ধরা খাওয়ার পরে প্রচুর মাইর লাগাইছে, কিন্তু তখন হচ্ছে আমি বাসাতে ছিলাম, আমি বের হতে পারিনি, কারণ আমার পায়ে তো ইনজুরি, আপনারা সবাই জানেন। এই যে আমি লিটারালি ব্যান্ডেজ লাগা চলতেছে, এই যে আমার ব্যান্ডেজ, এবং ইনজুরির উপরে ডাবল ইনজুরি হয়েছে, এই কারণে আমার অবস্থা আরো খারাপ। সো এটা ছিল দ্বিতীয় চোরের ঘটনা। এরপরে তৃতীয় চোরের ঘটনা বলি। তৃতীয়বার দুইজন আসছে, তাও আবার একদম শার্ট প্যান্ট পরে রিক্সা নিয়ে আসছে, একদম পুরা ভদ্রবাবু সেজে আসছে তারা। এমন যেন মনে হয় যেন তারা আর কি কোনো সার্ভে করতে আসছে অথবা কোনো কোম্পানি থেকে আসছে। এবং রিক্সাওয়ালাও জড়িত ছিল নাকি কে জানে। ভাই, ইনজুর্ড পা নিয়ে এই চিপার ভিতরে কেমনে যে যাইতেছি আমি, ওদিকে একটা রিক্সার তো চাপ খাইছি ওই দিন। তারপরে এমন ফ্রাস্ট্রেটেড হয়ে আমি ভিডিও করছি, পুরাই একটা র্যান্টিং ভিডিও ছিল বলা যায়। আজকেও চাপ খাই নাকি কে জানে। প্রচুর কাইট হয়ে বিভিন্নভাবে ব্যালেন্স করা লাগতেছে। যাই হোক, তারা দুইজন এসে একজন পাহারা দিতেছে যে মোটরসাইকেল টার্গেট করছে। তবে আমি জানি না কোন মোটরসাইকেল টার্গেট করছে, আমি তখনও নিচে যাইতে পারি নাই। তবে মোস্ট প্রবলি দামি কোনো একটা মোটরসাইকেলই তারা টার্গেট করছে, এই কারণেই হচ্ছে কয়েকজন নিয়ে আসে। এবং বাইক বিডি গ্রুপে বিভিন্ন চুরির সিসিটিভি ফুটেজে দেখি একজন মনে করেন পাহারা দেয়, অথবা দুইজন পাহারা দেয়, আর একজন দুইজন হচ্ছে তালা খোলার ট্রাই করে অথবা ঘাড় লক খোলার ট্রাই করে, এই কাজগুলো করতে থাকে। সো বোঝা যেতেছে যে তারা একদম প্ল্যান ট্যান করেই আসছে। এবং চিন্তা করেন একটা বাসার গ্যারেজের সিকিউরিটির অবস্থা কত খারাপ হইলে 1 মাসের ভিতরেই দুইজন ধরা খাইছে, তার উপরে আবার আরো দুইজন আসে। এই অবস্থা হচ্ছে আমাদের গ্যারেজের। তো কেমনে কেমনে জানি দারোয়ান ছেলেটা ভাগ্য ভালো, অন্য বাসায় গিয়ে হচ্ছে মোবাইল টিপটা ছিল সে, পরে এসে হঠাৎ করে আসছে, আসার সময় দেখে যে এই অবস্থা, পরে এসে চিল্লানি দিছে। অন্যান্য আশেপাশে বিল্ডিং এর দারোয়ানগুলো দৌড়ায় আসছে, আর একটা চোর দৌড়ায় পালায় গেছে, আরেকটারে ধরছে। তো ওইটারে ধরে হচ্ছে মাইট দিতেছে। এখন আমাদের বিল্ডিং এর যে ব্যাচেলর পোলাপানরা আছে ওরাই হচ্ছে মাইট দেওয়ার কাজটা করতেছে, কিন্তু যে ভুলটা করছে ওইটারে হচ্ছে বাঁধে নাই আর কি, কোনো কিছুর সাথে বেঁধে রাখে নাই। তো এই কারণে সে হচ্ছে যা শুয়ে শুয়ে এরকম করতেছিল, বাবা গো মা গো আমার সব ভেঙে গেল, আল্লাহ আল্লাহ কি হবে আমার, ও রে ধুর রিক্সা, কি হবে আমার বলতে বলতে আমারই অবস্থা কুপকাত হয়ে যেতে নিছিল। যাই হোক, ওই চোর এরকম করতেছিল যে আল্লাহ আল্লাহ কি হবে আমার, এসে এরকম এরকম করতেছে, করতে 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 হঠাৎ করে উঠে দিছে দৌড়। ঠিক আছে, এই ছিল অবস্থা চোরের। তো 1 মাসের ভিতরে 3 বার একই গ্যারেজে চোর কেমনে আসে চিন্তা করেন। তাও এমন না যে ধরা খায়নি, ধরা ঠিকই খাইছে, কিন্তু তারপরে 1 মাসের ভিতরে 3 বার অ্যাটেম্প্ট হইলো। এবং আরেকটা জিনিস বলে রাখি, ওই গ্যারেজের থেকে কিন্তু আমার সাইকেল চুরি হয়েছে। আমার একটা ভালো
মাউন্টেন বাইক ছিল, 19,000 টাকা দামের সাইকেল, এবং সাইকেলটার নাম ছিল মোস্ট প্রবাবলি ভেলোস আউটরেজ 603। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে মডেল নাম্বার ছিল। ওরে গাড়ি হার্ট ব্রেক করছে। যাই হোক, আমি ভয়ে আছি আমার পাটা নিয়ে, এটার উপর যদি তৃতীয়বার আবার অ্যাটাক পরে আমি শেষ। যাই হোক, ওই ভেলোস আউটরেজ 603 আমার খুবই পছন্দের একটা সাইকেল। ওই সাইকেল নিয়ে আমি ঢাকার অনেক জায়গাতে গেছি। আমি লিটারালি ঢাকার কোনো রাস্তায় চিনতাম না, ঢাকার রাস্তাও চিনছি আমি ওই সাইকেলটার কারণে। এবং সাইকেলটা খুবই ভালো কোয়ালিটির ছিল, সামনে 3টা গিয়ার এবং পিছনে 7টা নাকি 8টা গিয়ার ছিল। খুবই জোস একটা সাইকেল, কন্ট্রোলিংও অনেক ভালো। সাইকেলটা হচ্ছে শিকল দিয়ে তালা মেরে রাখতাম, পরে চোর এসে হচ্ছে শিকল কেটে সাইকেল নিয়ে গেছে। চিন্তা করেন সিকিউরিটির কি অবস্থা হলে চোর শিকল কাটার জন্য এত সময় পায়। এবং শিকল কিন্তু অত খারাপ কোয়ালিটির শিকল না, ওইটা ছিল হচ্ছে এসএস শিকল। এবং ভালো ভালো সাইকেলের দোকানের তারা যেই শিকল সেল করে আর কি, এসএস শিকল, তারপরে মোবাস তালা, ওগুলা লাগাইছিলাম আমি, কিন্তু ওগুলা কেটে তারা নিয়ে গেছে। যাই হোক, ওই সাইকেল চুরির ভয়ের কারণেই আসলে আমার প্যারেন্টসরা ওই বাইক নিয়েও ভয় করে। এই অবস্থা তাহলে হচ্ছে চুরি হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আমরা ডিসাইড করলাম যে না, টাকা দিয়ে হইলেও হচ্ছে পাশের বিল্ডিংয়ে রাখবো, এই বিল্ডিং আর রাখা যাবে না। তারা গেট চেঞ্জ করুক, দারোয়ান চেঞ্জ করুক, যাই করুক না কেন, আর এই বিল্ডিংয়ে রাখবো না। সো এই হচ্ছে সিচুয়েশন। আপনাদের সাথে কথা বলতে বলতে হাতিঝিলে চলে আসছি আমি, এবং অনেকদিন পরে হাতিঝিলে ঢুকলাম। আর আমার পায়ের সিচুয়েশন তো হচ্ছে রিকভারিং অবস্থাতে আছে। আমি জানি না কবে এটা ফুলি রিকভার হবে, তবে অলমোস্ট হয়ে গেছিল। কিন্তু ওই ঝামেলাটাতে পড়লাম, আমার নতুন যে চামড়া হয়েছে ওটা তো ছিঁড়ে গেল। তো এটার কারণে হচ্ছে আরো ডাবল টাইম লাগতে পারে রিকভার হইতে। সো যখনই মনে করেন ঝাঁকি টাকি লাগে, তখনই আমি পাটা আস্তে করে উঠে ফেলাই। এরকম অবস্থাতেই আর কি মোটরসাইকেল চালাইতেছি। কয়েকদিন ধরে রিক্সায় চলছি, কিন্তু আসলে রিক্সায় তো সবসময় চলা যায় না। এই কয়েকদিনে আমার রিক্সাতে মনে হয় 1,000 টাকার মতো ভাড়া উঠে গেছে, এরকম অবস্থা। জাস্ট মনে করেন 2 সপ্তাহতে। ডেইলি হচ্ছে রিক্সায় চলাচল তো অ্যাফোর্ড করা যায় না, এজন্য অনেক রিস্ক অথবা কষ্ট করে হলেও মোটরসাইকেলে চলা লাগে। এই হচ্ছে আমার সিচুয়েশন। এই চিপা দিয়ে দেখে মোটরসাইকেল উল্টা ঢুকতেছে, পাঠাওয়ালারা কোনো কেয়ারই করে না কিছু। ওকে, সো এই হচ্ছে পায়ের সিচুয়েশন। এই যে ব্যান্ডেজ করে আমি চলি ডাস্টের কারণে। আমার মেন কথাটা হলো যতদিন লাগে লাগুক, ইনফেকশন যেন না হয়। আবার ইনফেকশন হলে আমি শেষ। এবার যতদিন লাগে ঠিক হইতে লাগুক, রিকভার হইতে থাকুক, আমি এরকম ভাবে ব্যান্ডেজ করে হচ্ছে চলবো। জাস্ট ইনফেকশনটা অ্যাভয়েড করার জন্য এইভাবে চলতেছি। যাই হোক, এখন ঢুকবো হচ্ছে আবার মধুবাগের জ্যামে। আপনাদেরকে জ্যাম আর না দেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করে। I hope you guys like this video, and if you're watching for the first time, you can kindly subscribe. তো see you next time. ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা।